পদত্যাগ, আরজি করে ডাক্তারের ধর্ষণকারীদের বিচার, তাদের ফাঁসি দিতে হবে আইন অনুযায়ী। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের জেলার হেমদাবাদেও সাধারণ মহিলারা তাদের সুরক্ষার দাবিতে, আরজি করের বোনটির বিচারের দাবিতে পথে নেমেছিল। সেইখানে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলীরা সেই সমস্ত বোনেদের ওপরে অত্যাচার করে, তাদের শ্লীলতা হানি করে, তাদের শাড়ি ধরে টানাটানি করে। সাধারণ মানুষ তাদেরকে ধরে গণপিটুনি দেয়, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে ছেড়েও দেয়, কারণ তারা সকলেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য, তারা ব্লক সমিতির সদস্য, ব্লক কমিটির সদস্য। বলার অর্থ তারা সকলেই তৃণমূল করে। আরজি কর কাণ্ডে যে সমস্ত ঘটনা ঘটেছে, ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে, আরজি করের দোষী যারা, মূল চক্রী সন্দীপ ঘোষ, তিনি নিজে তৃণমূল করেন, নিজে তৃণমূলী। আর এই আরজি কর ঘটনার মূল পান্ডা নবান্নের 14 তলায় বসে আছে। বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহে প্রমাণ হচ্ছে। এই যে যারা আরজি করে ঘটনা ঘটিয়েছে, ওষুধের জালিয়াতি, সেখানকার নির্মাণ নিয়ে জালিয়াতি, তার একটা বড় অংশ কালীঘাটে এবং 14 তলায় পৌঁছল। আজকে আমরা সেই নির্যাতিতার বিচারের দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন, গত 21 তারিখ থেকে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে।